ঢ্যাঁড়স তো অনেকভাবেই খেয়েছো। ঢ্যাঁড়সের এইরকম একটা রেসিপি কি কখনো খেয়েছো? তো চলো, 1 চামচ কালো জিরে দিয়ে এত সুন্দর একটা যে ঢ্যাঁড়সের ইউনিক একটা রেসিপি হয়, সেটা না দেখলে বুঝতেই পারবে না। চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স নিয়ে বসে গেছি। ঢ্যাঁড়সের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলবে। তো চলো এখন ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি দেখো এখানে অনেকটা পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু একেবারেই নরম, কচি ঢ্যাঁড়সগুলো। আর অনেকটা পরিমাণ বলতে এখানে 500 গ্রামেরও বেশি একটু ঢ্যাঁড়স নিয়েছি, কারণ তোমাদের সদস্য সংখ্যা দেখেই কিন্তু ঢ্যাঁড়সটা নেবে। আর এই রেসিপির জন্য ঢ্যাঁড়সটা একটু বেশি পরিমাণ নেওয়ার চেষ্টা করবে, কারণ এই রেসিপিটা এত সুন্দর হয়, ঢ্যাঁড়সটা খেতে খুব ভালো লাগে। তো চলো এখন ঢ্যাঁড়সগুলোকে প্রথমে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো, তারপর কিন্তু এই ভেন্ডিগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে আসার পর এইভাবে কিন্তু একটু শুকনো কাপড় দিয়ে পুছে নেবে, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু খুব ভালো থাকবে। ঢ্যাঁড়সগুলো আমি পুছে নিয়েছি। এইরকম একটা সাইজ করে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। তোমরা ঢ্যাঁড়স কাটতে সবাই জানো, আমি জাস্ট যেরকমভাবে ঢ্যাঁড়সগুলো এই রেসিপির জন্য কেটে নেব সেটাই তোমাদের সঙ্গে আজকের একটু শেয়ার করছি। দেখো আমি কীরকম সাইজ করে কেটে নিচ্ছি আজকে ঢ্যাঁড়সগুলো। একেবারে বড় নয় আর একেবারে ছোট নয়, একটা মোটামুটি সাইজ করে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিই। ঢ্যাঁড়সটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষে তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি একে একে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ। এখন এই সবগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, আর হালকা আঁচে কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইদিকে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এই ঢ্যাঁড়সের জন্য। আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা বুঝে শুনে তোমরা নিয়ে নিতে পারো। আর এখানে নিয়ে নেব 1 চামচ মতো আমি সাদা সর্ষে নিয়ে নিচ্ছি, আর 1 চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি। মোট আমি 2 চামচ কালো সাদা মিলিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা সর্ষে দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারো। তো আমি শিলনোড়াইতে বেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো। এইদিকে কিন্তু ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তবে এখানে হালকা আঁচেই করেছি, না হলে কিন্তু পুড়ে যেত ঢ্যাঁড়সটা। আর এইরকম ঢাকনা দিয়ে মাঝে মধ্যে খুলে আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরে। হালকা তাপ দিয়ে খুব ভালো করে কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। খুব ভালো করে কিন্তু টমেটোটা ভেজে নিতে হবে। হালকা টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি।
একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। এখন জল দিয়ে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিটা করতে কিন্তু এমন কিছু মশলার প্রয়োজন হয় না, আর এমন কিছু সময়েরও প্রয়োজন হয় না। এখন আমি যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু মশলার মধ্যে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে সবগুলো উপকরণের সঙ্গে ঢ্যাঁড়সটা মিশিয়ে নেওয়ার পর এখন এই রকম হাতে জল নিয়ে খুব ভালো করে এই চারপাশে দিয়ে দেব। অল্প জল নিয়েই দেব, বেশি জল এখানে দেব না। এখন আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে হালকা আঁচেই 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তখন তোমাদের বলাই হয়নি, এইদিকে আমার ঢ্যাঁড়সটা হতে থাক, আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, যেটা আজকের কিন্তু এই ঢ্যাঁড়স রেসিপির প্রধান উপকরণ। তো এখন আমি কালো জিরে একটু এখানে ভেজে নেব। প্রায় 1 টেবিল চামচ কালো জিরে এখানে নিয়ে নেব। কালো জিরেটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখন কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, শিলনোড়াইতে এখন নিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর কালো জিরাটা কিন্তু হালকা করে আমি বেটে নিয়েছি, দানা দানা আছে এখানে। এই দেখো, এখানে কিন্তু একেবারে মিহি করে আমি বাটিনি। এখন ঢাকনাটা খুলে নেব। এখন আমি দিয়ে দেব, নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিয়ে দেব, কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারো। আর দিয়ে দেব সেই কালো জিরে। তো বন্ধুরা, এই রেসিপিটা নিরামিষ হলেও আর খুব সাধারণ একটা রেসিপি হলেও কিন্তু এটা খেতে অসাধারণ। একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো এখন একটু চটপটা স্বাদ আনার জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। তোমরা চাইলে কিন্তু চাট মশলাও এখানে দিয়ে দিতে পারো। আমার কিন্তু এখন রেসিপিটা পুরো কমপ্লিট। আমি এটাকে একটা পাত্রে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা, বাই বাই।